আমার দিদি আমার আরেকটা মা, আর আমার মেয়ে যশোদা মা। আজ দিদির কথাই বলবো। আজ দিদির জন্মদিন। আমার দিদি আমার দিদি দিদি বলতে গিয়ে কখনো কখনো মনে হয় শুধু দিদি শব্দটা ওর জন্য যেন যথেষ্ট নয়। হ্যাঁ, অনেক ছোটবেলা থেকে দিদি আমার কাছে আরেকটা মা হয়ে উঠেছিল। মায়েরা যেমন সব মনের কথা বুঝতে পারে, আমার দিদি কিন্তু ঠিক তেমন সব বুঝে যায়। আমাকে কিছু বলতে হতো না, হয়ও না। আমার কি দরকার, কি ভালো লাগে, কি চাই, কিভাবে যেন বুঝে যায়। এই জন্যই আমি কোনোদিনই কোনো কিছুর অভাব বুঝিনি, আজও বুঝি না। আজ ওর জন্মদিন। ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, এই জন্মে আমার দিদি যেন সারা জীবন আমার ভরসা আর শক্তি হয়ে থাকে। আর বড় জন্ম বলে যদি সত্যি কিছু থাকে, আমি যেন আবার ওর বোনটি হই, আর আমার মেয়ে যেন ওর পেটের থেকে জন্মায়। আমার দিদি শুধু আমার ভরসা নয়, আমার মা বাবার বড় লাঠি। আমার মেয়ের যশোদা মা আমাদের পুরো বাড়িটার ছায়া। সবাইকে দেখে রাখছে, সবাইকে আগলে রাখছে, নিজের দিকে কোনোদিন তাকায়নি। ও না কত কিছু সহ্য করেছে শুধু আমাদের জন্য। তার হিসেব শুধু ঠাকুরের কাছেই রয়েছে, আর কেউ জানে না। সত্যি বলতে আমি কিন্তু ভীষণ লাকি। আর হয়তো এই কারণেই কেউ কেউ আমাকে একটু ঈর্ষার চোখেও দেখে। আমি কিন্তু ভগবানের কাছে সত্যি প্রার্থনা করি, যারা আমাকে ঈর্ষার চোখে দেখে তাদের জীবনেও যেন আমার মতোই দিদি একটা আসে। অনেকে ভাবে দিদিকে দিয়ে কতই না কাজ করাচ্ছি, মা হিসেবে যাবতীয় দায়িত্ব দিদি আমার মেয়ের জন্য করে, সেটাতে বিভিন্ন মানুষ বিভিন্ন মানে বার করে। দিদি যে কেন করে এগুলো, সেটা শুধু দিদি জানে, আমরা জানি, আর জানেন আমাদের ঈশ্বর। কতবার জীবনে ভীষণ ভেঙে পড়েছি। আমি আবার দিদির তুলনায় মনের দিক থেকে ভীষণ দুর্বল, কিন্তু এখন যদিও সেই দুর্বলতাকে নিজের সঙ্গে রাখি না, ছেড়ে ফেলে দিয়েছি, তবু দিদির তুলনায় আমি বরাবরই দুর্বল আছি। দিদির কথায় আমার মন খারাপ সেরে যায়। দিদির কথা কখনো কখনো শরীরের অসুখও যেন আমার ভালো হয়ে যায়। সত্যি বলতে কি, আমার কাছে মনে হয় দিদির ভিতর একটা জাদু আছে। আর আমার মেয়ে, ওর তো যত আবদার, বায়না, ভালোবাসা সব দিদির কাছে। ঝগড়াও করে দিদির সাথে, কিন্তু দিদিকে ছাড়া এক মুহূর্ত থাকতেও পারে না। কেউ বললে হয়তো বিশ্বাসই করবে না। ও আমার কাছে ঘুমাতেও ভালোবাসে না, আমার কাছে খেতেও ভালোবাসে না। দিদি না ঘুম পাড়িয়ে দিলে ও ঘুমাবে না, দিদি না খাইয়ে দিলে ও খাবে না। আমার মেয়ে বলে, আমার দিদিকে বলে, তুমি আমার যশোদা মা হও, বাবিয়া তুমি আমার যশোদা মা হও। আগে কিন্তু আমি এগুলো বিশ্বাস করতাম না, যে জীবনের খুব ভালো জিনিসগুলো কখনো কখনো মানুষের নজর লেগে যায়। আজকে করি, তাই আজ শুধু চাই আমার দিদির যেন কোনোদিন কারোর নজর না লাগে। ঈশ্বর আমার দিদিকে 1000 বছর আয়ু দিক, 1000 বছর শক্তি দিক,
যাতে এভাবেই ও আমাদের আগলে রাখতে পারে। ও না নিজের শরীর খারাপ হলে তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে সুস্থ হয়ে যেতে চায়, যাতে করে আমাদের দেখতে পারে, আমাদের জন্য করতে পারে। এই হলো আমার দিদি। নিজের জন্য কোনো কিছু কোনোদিন চায় না, কোনো প্রত্যাশা নেই। বাইরে গেলে সবার জন্য নিয়ে আসে, নিজের জন্য কিচ্ছু না। মুখের সামনে সবার খাবার ধরে, ফল কেটে দেয়, বলে খা, তোর শরীর ভালো হবে। নিজে খায় না। দিতে গেলে বলে আমার অ্যাসিড হয়ে যায়, এটা খেলে আমার শরীর খারাপ হয়ে যায়, তুই খা। এখন অবশ্য এগুলো আমার কাছে অভ্যাসে পরিণত হয়ে গেছে। ভাবি দিদি মানেই তো এমন। যখন কলেজে যেতাম দিদি আমায় খাইয়ে দিত, যাতে আমার সময়টা বাঁচে, যাতে আমাকে নিজের হাতে খেতে বসে সময় নষ্ট করতে না হয়। খুব ঝগড়া করতাম দিদির সাথে, খুব ঝগড়া করিও, কত খারাপ কথা বলে ফেলি, তবু ও একই রকম থাকে। ওর ভালোবাসার কোনো হিসেব নেই। জীবনে অনেক কষ্ট পেয়েছে, অনেক আপনজনের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছে। তাই হয়তো নিজেকে এখন এতটাই শক্ত করে ফেলেছে যে ও আর কারোর কাছেই যেতে চায় না। হ্যাঁ, কাউকে ফোনও করে না। ও বলে আমার ঈশ্বর আছে, তোরা আছিস, আমার সোনা আছে, আমার আর কাউকে দরকার নেই। আমরা খুব ভাগ্যবান কি আমরা ওকে পেয়েছি। শুভ জন্মদিন দিদি, তুই ভালো থাকিস, আর শুধু থাকিস আমাদের জন্য, তোর মেয়ের জন্য, তোর বাবা মার জন্য, আর তোর বোনের জন্য।